নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি এঁচোড়ের হিঙ্গি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে এঁচোড়টা সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা এঁচোড়টা। এখানে আমি 500 গ্রাম এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে টুকরো করে কেটে নিয়েছি। এখন এঁচোড়টাকে ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। এঁচোড়টা সেদ্ধ হতে হতে আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 2 ছোটো চামচ গোটা জিরে, 1 ছোটো চামচ ধনে, আর নিয়েছি 4টে শুকনো লঙ্কা আর 1 টুকরো আদা। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন এঁচোড়টা সেদ্ধ হয়ে গিয়েছে। এঁচোড়টাকে খুব বেশি সেদ্ধ করব না, তাহলে রান্না করতে করতে এঁচোড়টা একদম গলে যাবে। এখন আমি এঁচোড়টাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। তেলটা গরম হলে প্রথমে এর মধ্যে আলুগুলো ভেজে নেব। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে টুকরো করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে তুলে নেব। তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি এঁচোড়টাকে একটু ভেজে নেব। এর মধ্যে এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আলাদা করে আর হলুদ গুঁড়ো আর নুন ব্যবহার করব না। আমি এঁচোড়টা সেদ্ধ করার সময় নুন আর হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। এঁচোড়টাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এঁচোড়টাকে একটু ভেজে নেব। এই দেখুন এঁচোড়গুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এঁচোড়গুলোকেও তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 বড় চামচ আরও সাদা তেল। এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 ছোটো চামচ হিং, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে মিশিয়ে নেব। টমেটো কুচিটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা। বাটা মশলার মধ্যে নিয়েছি 2 ছোটো চামচ জিরে বাটা, 1 ছোটো চামচ ধনে বাটা, 4টে শুকনো লঙ্কা বাটা আর 1 টুকরো আদা বাটা। মিশিয়ে নেব বাটা মশলাটা ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মিশিয়ে নেব। তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে আমি 2 বড় চামচ টক দই নিয়েছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। এই দেখুন টক দইটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এঁচোড়।
এঁচোড় আর আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এঁচোড় আর আলুটাকে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন এঁচোড় আর আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে জলটা দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন এঁচোড় আর আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি আর চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল এঁচোড়ের হিঙ্গি। এটা হিং দিয়ে রান্না করা হয় বলে তরকারিটার নাম এঁচোড়ের হিঙ্গি। আপনারা নিরামিষের দিনে বাটা মশলা আর হিং দিয়ে এভাবে এঁচোড়ের তরকারি রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল এঁচোড়ের হিঙ্গি।